ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এখন তো রান্না করব। রান্না করার আগে একটু গরম মশলাগুলো গুঁড়ো করছি, গরম করে করে একটা গরম করে এই যে জিরে গরম করে নিলাম। জিরেটা এখন গুঁড়ো করার জন্য কৌটোতে নিয়ে নিয়েছি। ওদিকে মেয়ে করছে হারমোনিয়াম, বাবা হারমোনিয়াম ইয়ে করছে। দেখুন তো চলছে এখানে গান শেখার পর্ব, তো দেখতে থাকুন। মেয়ে গান শেখা শেষ সেইভাবে রেখে চলে গেছে স্নানে। দাদু নাতি দুজন মিলে স্নানে চলে গেছে। ওদিকে দেখুন ডায়েরিটাও মেলা। কি যে করি এদের নিয়ে আমি, বাতাস টাতাস মানে ওভাবে করে রেখে দিয়ে চলে গেছে। এই যে আমি এখন বন্ধ করছি এগুলো, এসে গুছিয়ে রাখবো ওখানে। আর এদিকে আমার গরম মশলা গুঁড়ো চলছে। এই যে কৌটাগুলো সব পরিষ্কার করে ফেলেছি, দেখতে পাচ্ছেন? ওদের শুদ্ধ করে কৌটাগুলো পরিষ্কার করেছি, সব মেজে ঘষে পরিষ্কার করে ফেলেছি। হলুদের ডিব্বে, হলুদের কৌটো, মরিচের কৌটো, গরম মশলা কৌটো সব আলাদা আলাদা করে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এলাচিগুলো গরম করলাম, এলাচিগুলো গরম করে এখন আবার এগুলো গুঁড়ো করবো। তারপরে এদিকে অন্ন হচ্ছে। এই যে অন্ন হচ্ছে, অন্ন ফুটতে দিয়েছি, অন্ন হয়ে গেছে, ফুটতে দিয়েছি। এরপরে রান্না করব তরকারি। এই যে এগুলো একটুখানি গরম না করলে গুঁড়ো করতে মানে একটু ভালো করে গুঁড়ো হয় না আর কি, গরম করলে একটু ভালো করে গুঁড়ো হয়ে যায়। তো চলো দেখতে থাকো। সব গরম মশলাগুলোর মধ্যে এগুলোই বাকি আছে এখন। গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে, তারপরে জিরের গুঁড়ো হয়ে গেছে, এখন এলাচের গুঁড়ো করব। ফুটছে কীভাবে দেখতে পাচ্ছেন? এলাচির গুঁড়ো করব, দারুচিনি গুঁড়ো করব, লবঙ্গ গুঁড়ো করব। তো চলো দেখতে থাকো গাইস। তো গাইস এখন চলে এসেছি খেতে। অনেক কাজ হয়েছে আজকে, তো সেটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন খেতে চলে এসে এই যে খাওয়া নিয়ে নিয়েছি, বাবাকেও দিয়েছি, আমিও নিয়েছি। ওই কী মাছ বাবা এগুলো? শাইটিং মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা নিয়েছি। অন্ন নিয়েছি, সেই ওই দিয়ে। আর বাবা খাচ্ছে মাছ ভাজা, বাবার জন্য একটা মাছ ভাজা রাখা হয়েছে। তো এই দিয়ে কাজ মানে খাচ্ছি দুপুরবেলাতে। অনেক কাজ করেছি, অনেক কাজ। পুরো রান্নাঘরটা অর্ধেকটা পরিষ্কার করেছি, হাফটা এখনও আছে, হাফটা পরিষ্কার করেছি। তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন তো অন্নটা খেয়ে শেষ করি, দুপুরে খাবারটা খেয়ে শেষ করি। তো চলো। কিসের টাটা? এখন টাটা না, এখন শেষ করিনি। তো গাইস আমার লুক দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখন বেরোচ্ছি। তো আমাকে দেখে তো বুঝতেই পারছেন আমি রেডি হয়ে অবশ্যই বেরোনোর জন্য করছি। তো এখন যাচ্ছি রাস পুজোর মেলাতে, রাসমেলাতে। তো দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না, চেষ্টা করব ব্লগটা নেওয়ার, মানে ব্লগটা করার। তখন হঠাৎ করে ডিসাইড হলো, ভাই আজকে বৃহস্পতিবার তো, ভাইয়ের আজকে মানে অফ থাকে, হাফবেলা অফ থাকে, ও হাফবেলা অফ রাখে। তো ও চলে এসছে বাড়িতে। তো বাড়িতে আসার পরে ওকে কল দিলাম 2-2:30-এর সময়, তখনই ডিসাইড হলো যে যাব মেলাতে। তো চলো গাইস এখন মেলায় যাচ্ছি, সবাই রেডি। সাথে কে কে আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার মাম্মাম, বাবা দেখি হচ্ছে আমার পাপ্পা, আমার বাবা, এটা আমার পাপ্পা, আমার মাম্মা, যাই হোক এটা আমার মেয়ে, এটা আমার বাবা। আমরা তিনজনে একসাথে রেডি। আমি পিঙ্ক, ও জিন্স, আর আমার বাবা ব্ল্যাক না অনেকটা চকলেট। ও বাবাও জিন্স আছে, প্যান্টটা জিন্স আর কি, ভাই জিন্স পরে এসেছি। জুতো তিনজনেরই শু। আমারটা ব্ল্যাক, আমার শু, ওর শু হচ্ছে গ্রিন, বাবারটা হচ্ছে তাও গ্রিন, আমারটা হচ্ছে নেভি ব্লু, বাবারটা গ্রিন। তো চলো গাইস আজকে মেলায় যাচ্ছি কি মানে ব্লগটা দেখানোর করার চেষ্টা করব। তো চলো লাইট অফ করি। চলে আসলাম রান্নাঘরে লাইটটা অন থাকবে। তো এই যে গাইস পথে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন যাচ্ছি বাবার সাথে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো কালকে রাসমেলায় গেছি, রাসমেলায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছি। এইটুকু অবধি আজকে ব্লগটা দিচ্ছি আমি আপনাদেরকে। নেক্সট ব্লগে আমি বাকিটা দেব। রাসমেলায় গিয়ে মানে ঠাকুরের ছবিগুলো, ঠাকুরের ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, পেজটাকে লাইক করে দেবেন। আর আসতে মামা আসতে
লাইক করে দেবেন আর ফলো করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আসবে রাসমেলার সেই ব্লগ, সেই ভিডিও। তো চলো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই বাই। আমি একদম ফান করে গাইছি ঠান্ডা লাগছে।